রবিবারের ছুটি কাটাতে আমি চলে গেছিলাম আমার দিদুন বাড়িতে। তো সেখানে গিয়ে আমি সারাদিন কী কী করলাম, কী কী খেলাম সেটা নিয়েই আজকের ব্লগ। তো তোমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ডেলি ব্লগ। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, তোমাদের তো বললামই আমি যাবো দিদুন বাড়িতে। তো এই যে বেরিয়ে চলে এসেছি রাস্তায়। এখান থেকে টোটো করে তারপর যাব। তো টোটোতে উঠেও গেছিলাম হচ্ছে আমি আর আমার মা। এই যে মার সাথে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তারপর কথা বলতে বলতে পৌঁছে গেলাম দিদুন বাড়িতে এসে চোখে পড়লো সুন্দর ফুল গাছটা। তো ভিডিও করে নিলাম। তারপর ঘরে ঢুকতেই সবার প্রথমে চলে গেছিলাম ঠাকুর ঘরে। এটা হচ্ছে আমার দিদুনের লাড্ডু গোপাল। তো দর্শন করে নিলাম আর একটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে আমার দিদুন আস্তে আস্তে বলে দিয়েছে খেতে বস, এই গরমে গিয়ে কি খাওয়া যায়। তারপর একটু বম্মার সাথে কথা বলে নিলাম। তারপর বসে গেছি খেতে। দিদুন রান্না করেছিল অনেক কিছু, এঁচোড়, ডাল, চাটনি, শাক, 2 রকম করে আলু ভাজা করেছে, বড়া করেছে। তো জমে গেছিলো লাঞ্চ। তো এখন আমরা খেতে বসবো। এই যে আমি খেতে বসে গেছি। এই গরমে লেবু দিয়ে খাওয়ার মজাই আলাদা। ডাল, লেবু আর তার সাথে আলু ভাজা, এটা হলে আর কিচ্ছু লাগে না। এই কম্বোটা হচ্ছে বেস্ট এই গরমের জন্য। তো আর আমার দিদুন খুব ভালো রান্না করে, একদম সাধারণ রান্না দারুণ করে। আর এই যে এখানে ছিল আমার ফেভারিট আমের চাটনি। আমার রিয়াকশান দেখেই বুঝতে পারবে কতটা ভালো লেগেছিলো আমের চাটনিটা। আমি এখন একদম হাত চেটে ফেটে খেয়ে নেবো, মানে একদম এত টেস্টি হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু সবার সাথে গল্প করছিলাম, শুনছিলাম যে কোথায় যাওয়ার প্ল্যান করা যায়। আমরা তো একসাথে সব জায়গায় ঘুরতে যাই। তো এরপর নেক্সট প্ল্যানটা কোথায় হবে সেটা নিয়ে প্ল্যান হচ্ছিল। তো এই গরমে কোথাও না, গরম কমবে তারপরে আমরা অন্য জায়গায় যাব ঘুরতে, সেটা নিয়েই কথা হচ্ছিলো, হাসাহাসি হচ্ছিলো। দিদুনকে বলছিলাম আমার এখানে কখন যাবে। তারপর খাওয়া দাওয়া করে কী করবো, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বোরিং লাগছিলো ভীষণ। তারপর চলে গেছিলাম একটু বাইরে, একটু প্রকৃতিটা দেখতে। তো দেখার পরে তারপর ঘরে এসে দিদুন দেখি এখানে আম কেটেছে। আম হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা ফল। আমি কোনো ফলই খাই না, একমাত্র এই সিজনে আমটাই খাই। তো সেটাই আমি খাচ্ছিলাম। আমটা এত মিষ্টি ছিল, এত ভালো ছিল, মানে একদম দারুণ। একের পর একটা খাবার খেয়েই যাচ্ছি। এত ভালো ছিল সব খাবারগুলো, আর আমটা স্পেশালি। তারপরে এই যে এটা হচ্ছে আমার বম্মা, মানে আমার দিদুনের মা। তো সুন্দর করে একটা ভিডিও করে নিলাম বম্মার সাথে। তারপর দেখি দিদুন আবার চা করে নিয়ে এসছে। চার সাথে ছিল বিস্কিট, মুড়ি, আবার নিমকি, যেটা দিদুন বাড়িতে বানিয়েছিল। তো চা খেয়ে দেখি রাত্রে ডিনারের জন্য দিদুন বানিয়েছে লুচি। তো গরম লুচি ভাজছিল, সেটার একটা ছোট্ট ভিডিও করে নিলাম। পরে খাবার সময় দেখি ও মা শুধু লুচি না, লুচির সাথে ছিল আবার আলুর পরোটা, কয়েকটা আলুর পরোটাও করেছিল। যেহেতু আলুর পরোটা আমার ফেভারিট, তার সাথে ছিল পায়েস। আর দুপুরের কাঁঠালের তরকারি ছিল, মানে এঁচোড় আর কি। দিদুন বলেছিল অন্য কিছু ঘুগনি করার কথা, আমি বলেছি না, কোনো দরকার নেই, এটা দিয়েই হয়ে যাবে। আর আমার মেনলি পায়েস দিয়ে লুচি খেতে দারুণ লাগে। তো খাচ্ছিলাম সেটা এক পিস। তারপরে দিদুন আবার আলুর পরোটা দিয়ে দিল। আলুর পরোটার ভেতরে স্টাফিংটা এত ভালো হয়েছিল, মানে একদম দারুণ। আমি যেহেতু বেশি ঝাল পছন্দ করি না, তো কম ঝাল দিয়ে একদম বানিয়েছিল। তো এই যে একটা বাইটে একদম মুখ পুরো গলে গিয়েছিলো, এত ভালো হয়েছিল খেতে। খাচ্ছিলাম আর দিদুনকে বলছিলাম উফ কী দারুণ। তারপর কি, রাত্রি হয়ে গেছে, আমাকে আমাদের মামা নিতে চলে এসছে। তো এখন রওনা দিয়ে দেবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গেছে, প্রায় ওই 11টা মতন বাজে। তো আমি আর ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করিনি, যেহেতু গাড়িতেই যাবো। ওই যে পেছনে আমার মা বসছে, দেখাই যাচ্ছে না। যাই হোক, তারপর কি বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।